আমরা খুব সুন্দর একটা সময়ের সাক্ষী রইলাম। দীর্ঘ ৯ মাসের প্রতীক্ষার অবসান। ২৮৬ দিন পর সুনিতার প্রত্যাবর্তন। আমরা এই ভিডিওতে অনেক কিছু জানব। সুনিতার কীর্তি, ১৭ ঘন্টায় অবতরণ, কি কি শঙ্কা, ভয়ের কি ছিল, রিহ্যাবিলিটি কি। শীঘ্রই ভারতে আসবেন, হবে সিঙ্গাড়া পার্টি, সুনিতার পরিবার থেকে জানিয়েছে। প্রত্যাবর্তনে সুনিতাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির। ভারতরত্ন পুরস্কার দেওয়ার দাবি মমতার। বাইডেনকে কটাক্ষ ইলন মাস্কের। প্রতিশ্রুতি রেখেছি দাবি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের। অভিজ্ঞতা কাজে লাগাতে চাই ইসরো, স্বাগত জানালো ডলফিনরা। স্পেস স্টেশনে ৯ মাস কীভাবে কাটলো, খাওয়া দাওয়া কীরকম ছিল, বিজ্ঞান চর্চা ও গবেষণা কীরকম ছিল, মেজাজ চাঙ্গা রাখতে কি কি করতেন, সব কিছু জানবো। এই চ্যানেলে আপনারা নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করুন। এবারে চটফট আসি বিষয়গুলোতে, আপনাদের খুব ভালো লাগবে জেনে। সুনিতার কীর্তি। এবার মহাকাশে ২৮৬ দিন। ২. এবারের মিশনে ২টি স্পেস ওয়াক, মোট ১১ ঘন্টা ২৬ মিনিট। ৩. ২৮৬ দিনে পরিভ্রমণ ১৯,৫২,৮৫৭ কিলোমিটার। ৪. পৃথিবীর চারপাশে চক্কর ৪,৫৭৬ বার। ৫. ১৫০টিরও বেশি মৌলিক বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত প্রদর্শন। ৬. ৩টি অভিযানে সব মিলিয়ে ৬০৮ দিন মহাকাশে। সুনিতার প্রত্যাবর্তন, ১৭ ঘন্টায় অবতরণ আমেরিকার ফ্লোরিডা। দীর্ঘ ৯ মাসের প্রতীক্ষার অবসান। ২৮৬ দিন পর পৃথিবীর চারিদিকে ৪,৫৭৭ বার পাক খেয়ে ১৯.৫ কোটি কিলোমিটার উড়ান শেষে নিরাপদেই মহাকাশ থেকে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস। ৫৯ বছর বয়সী সুনিতার সঙ্গে ছিলেন নাসার আরও এক নভশ্চর, ৬২ বছরের বুচ উইলমোর। এই যাত্রায় ফিরেছেন আরও ২ মহাকাশচারী, নাসার নিক হেগ এবং রাশিয়ার রসকসমসের আলেকজান্ডার গর্বুন। ড্রাগন আনডকিং প্রক্রিয়া করছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ভারতের ঘড়িতে তখন বুধবার ভোররাত, আমেরিকায় বিকেল। তালাহাসি উপকূলে মেক্সিকো উপসাগরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উদ্ধারকারীরা। নাসার সরাসরি সম্প্রচারে শোনা যাচ্ছে নেপথ্য ভাষণ। শান্ত কাচের মতো সমুদ্র, ফ্লোরিডার পরিষ্কার নীল আকাশে তখন বিন্দুর মতো উঁকি মেরেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানটি। ধীরে ধীরে গতি কমিয়ে সেটি নেমে আসছে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক ফুট উঁচুতে। একে একে খুলে গেল ৬টি সাদা লাল প্যারাশুট। ভাসতে ভাসতে উপসাগরের বুকে আলতো করে নেমে এলো এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন ক্যাপসুল। মিশন কন্ট্রোল থেকে ভেসে এলো খুশির বার্তা। ক্রু 9 ফিরল পৃথিবীতে। নিক, আলেকজান্ডার, বুচ এবং সুনি, ওয়েলকাম হোম। জবাব দিলেন নিক, কি অসাধারণ যাত্রা, আমি তো গোটা ক্যাপসুল ভর্তি একেবারে কান ছুঁয়ে ফেলা হাসি দেখছি। ভাসমান মহাকাশযানের চারপাশে তখন ঢেউ তুলেছে কয়েকটি ডলফিন। মার্কিন মুলুকের ঘড়ির কাঁটায় বুধবার বিকেল ৫টা ৫৭, ভারতে রাত ৩:৩০। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে
সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডক করেছিল মহাকাশযান ড্রাগন। সেই হিসেবে মাত্র 17 ঘন্টা সময় লেগেছে পৃথিবীতে তাঁদের অবতরণে। যদিও সেই যাত্রা মোটেই সহজ হয়নি, বিশেষ করে একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ পর্বটি। ড্রাগন ক্যাপসুলের গতি পৌঁছে যায় ঘন্টায় 28,800 কিলোমিটারে। বাতাসের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে ওঠে মহাকাশযানের গা। প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসে ড্রাগনের সাদা গা বাদামি হয়ে ওঠে। যদিও ক্যাপসুলের তাপরোধক উপাদান ফিনোলিক ইমপ্রেগনেটেড কার্বন আবলাটোড PICA সুনিতাদের কোনো ক্ষতি হতে দেয়নি। নাসা এই প্রথম এই হালকা উপাদান ব্যবহার করেছে। একেবারে শেষ পর্যায়ে এসে প্যারাশুট খুলে মহাকাশযানটির গতি কমিয়ে আনা হয় ঘন্টায় 25 কিলোমিটারে। তারপর অবতরণ। আধ ঘন্টা অপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর জাহাজ, তার মধ্যে স্পিডবোট নামিয়ে উদ্ধারকারীরা পৌঁছে যান ক্যাপসুলের কাছে। সেটিকে বেঁধে টেনে আনা হয় জাহাজের দিকে। তোলা হয় হাইড্রোলিক পদ্ধতিতে। গ্যাস লিক হচ্ছে কিনা পরীক্ষা করার পর খোলা হয় ড্রাগন ক্যাপসুলের হ্যাচ বা দরজা। ভারতীয় সময় বুধবার ভোর 4:22 নাগাদ প্রথমে ক্যাপসুলের ভিতর থেকে বেরিয়ে আসেন নিক হগ। তারপর একে একে আলেকজান্ডার, সুনিতা এবং বুচ। সুনিতাদের মুখে ছিল প্রশান্তির হাসি। স্ট্রেচারে চাপিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়। খানিক বাদে জাহাজ এসে থামে বন্দরে। সেখানে সুনিতাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ গাড়ি। তাতে চেপেই হিউস্টন নাসার জনসন স্পেস সেন্টারে। কারণ এখনই বাড়ি ফেরা হচ্ছে না সুনিতাদের। পরিবার বা অন্য কারো সঙ্গে দেখা করতেও পারবেন না। অন্তত 45 দিন থাকতে হবে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। সেখানে ব্যায়াম, বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাঁদের সুস্থ করে তোলা হবে। গত বছর 5ই জুন 8 দিনের জন্য স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনিতা, বুচ। তারপর মহাকাশযানের ত্রুটি, প্রযুক্তিগত সমস্যা এবং রাজনৈতিক দড়ি টানাটানি। 9 মাস সেই অপেক্ষা শেষ হলো এতদিনে। শঙ্কা বা ভয়ের কি আছে? জিনের গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে, দৃষ্টিক্ষীণ, ছানি, ঝুঁকি, চোখে ছানি পড়তে পারে, ত্বকের ঘনত্ব কমে যায়, কেটে গেলে ক্ষত সহজে শুকোয় না, পায়ের তলার পুরু চামড়া পাতলা হয়ে যাওয়ায় হাঁটতে সমস্যা, মাসল অ্যাট্রফি বা পেশি সংকোচন, শরীরের 20% তরল বেরিয়ে যায়, ওজন কমে, রেডিয়েশনের প্রভাবে ব্রেন ড্যামেজ, অ্যালঝাইমার্সের আশঙ্কা, রক্ত সঞ্চালন শ্লথ হয়, লোহিত রক্তকণিকার উৎপাদন কমে আসে, প্রতি মাসে 1% করে হাড়ের ক্ষয়, মেরুদণ্ড প্রসারিত হয়ে উচ্চতা বৃদ্ধি। সুনিতার উচ্চতাও প্রায় 2 ইঞ্চি বেড়ে গিয়েছে বলে জল্পনা। রিহ্যাব। প্রথম 24 ঘন্টা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর স্ট্রেচারে শুইয়েই নিয়ে যাওয়া হয়েছে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। রাখা হয়েছে আইসোলেশনে। পরের 48 ঘন্টা মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে, রক্তচাপ স্বাভাবিক হবে। 1 সপ্তাহ প্রতিদিন 2 ঘন্টা করে বিভিন্ন শারীরিক কসরতের ফলে মোশন সিকনেস, দৈহিক ভারসাম্য হারানোর সমস্যা কমবে। 2 সপ্তাহ কিছু বিশেষ ব্যায়াম। এই সময়ে শরীরে তরলের ভারসাম্য ফিরবে, লোহিত রক্তকণিকা তৈরি স্বাভাবিক হবে, ফিরে আসতে থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাও। 1 মাস পর পেশির গঠন মহাকাশে যাওয়ার আগের জায়গায় ফিরবে। 45 দিন পর রিহ্যাব শেষ, মিলবে বাড়ি ফেরার অনুমতি। শীঘ্রই ভারতে আসবেন, হবে সিঙ্গাড়া পার্টি, মহাকাশচারীর পরিবার জানিয়েছেন। প্রত্যাবর্তনে সুনিতাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির। ভারতরত্ন দেওয়ার দাবি মমতা ব্যানার্জির। গুজরাট ও নয়াদিল্লি থেকে পাওয়া খবর, ফ্লোরিডা থেকে গুজরাটের মেহসানার দূরত্ব প্রায় 14,000 কিলোমিটার। দূরত্ব যতই হোক, ঘরের মেয়ের বসত
যে মনের অন্দরে। ভারতের গুজরাটের মেহসানার গ্রামে জন্ম হয়েছিল সুনিতার বাবার। ভোর 3:27 সুনিতা উইলিয়ামকে নিয়ে ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার সমুদ্রে নামতেই বাজি ফাটিয়ে মিষ্টি বিলি করে উৎসবে মাতল তাঁর পৈতৃক গ্রাম ঝুলাসান। ফাটলো বাজি, গ্রামের স্কুল থেকে ডোলা মাতার মন্দির পর্যন্ত হলো শোভাযাত্রা। বেটির নিরাপদে ফেরার কামনায় গত 27 জুন থেকে মন্দিরে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রেখেছিলেন গ্রামের মানুষ। সুনিতার বৌদি ফাল্গুনী পান্ডিয়ার দাবি, বিশ্বখ্যাত নভশ্চর শীঘ্রই ভারতে আসবেন, যদিও সঠিক দিনক্ষণ এখনও জানা নেই। এক তুতো বোন জানান, কাজু কাটলি খেতে ভালোবাসেন সুনিতা। গত 19 সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে পরিবারের তরফে প্রিয় এই মিষ্টি পাঠানো হয়েছিল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসে তা খেয়েও ছিলেন তিনি। সুনিতা এলে আরও বেশি থাকবে কাজু কাটলি, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসে তা খেয়েও ছিলেন সুনিতা। আর হ্যাঁ, থাকবে সিঙ্গাড়াও। বুধবার সুনিতা ও তাঁর সহ নভশ্চর বুচের প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাবে সুনিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, স্বাগত ক্রিউ 9, পৃথিবী আপনাদের মিস করছিল। ধৈর্য, সাহস ও সীমাহীন মানব উদ্দীপনার নিরন্তর পরীক্ষা দিতে হয়েছে আপনাদের। সুনিতা উইলিয়ামস ও ক্রিউ 9 নভশ্চররা ফের আমাদের দেখালেন অধ্যাবসায়ের প্রকৃত অর্থ কী। বিশাল অজানার মুখোমুখি হয়েও তাঁদের এই দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। সুনিতাদের নিরাপদ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় তিনি বলেন, সুনিতাদের প্রত্যেকের উপর শারীরিক ধকল গিয়েছে। উদ্ধার কাজে নিযুক্ত টিমকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এর আগে কল্পনা চাওলা গিয়েছিলেন, কিন্তু তিনি ফিরে আসতে পারেননি। মহাকাশযানে কিছু গণ্ডগোল হয়েছিল। সুনিতা ভারতের মেয়ে, কেন্দ্রের সরকারের উচিত সুনিতাকে ভারতরত্ন দেওয়া। স্পেস সায়েন্স নিয়ে আমার আগ্রহ রয়েছে, আমি নিয়মিত খোঁজখবর রাখতাম। সুনিতাদের মহাসম্মান জানাই। খুশির এই দিনেই বৌদি ফাল্গুনী বলেন, আমাকে মহাকাশ থেকে তোলা কুম্ভের একটি ছবি পাঠিয়েছিলেন সুনিতা। মহাকাশচারীরা যাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন, উন্নত প্রযুক্তির সৌজন্যে তা নিশ্চিত করেছে নাসা। সুনিতার বাবা দীপক পান্ডিয়ার জন্ম এই ঝুলাসান গ্রামেই। এখনও পর্যন্ত 3 বার ভারতে এসেছেন সুনিতা। 2008 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় নাসার এই নভশ্চরকে। মেহসানায় সুনিতার পৈতৃক গ্রাম ঝুলাসানে উৎসবে মেতেছেন বাসিন্দারা। প্রতিশ্রুতি রেখেছি, দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। সুনিতাদের পৃথিবীতে ফেরাবেন, নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তিনি তা রক্ষাও করেছেন। হোয়াইট হাউসের তরফে লেখা হয়েছে, প্রেসিডেন্ট কথা দিয়েছিলেন তা রেখেছেন। সেই সঙ্গে প্রচ্ছন্ন খোঁটা দেওয়া হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে। ট্রাম্পের কথায় প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন তাঁদের ফিরিয়ে আনতে পারেননি। আমি ইলনকে নভশ্চরদের ফিরিয়ে আনতে আর্জি জানিয়েছিলাম। সুনিতারা ফিরেছেন, সুস্থ হওয়ার পর তাঁদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে। বাইডেনকে কটাক্ষ মাস্কের ও সুনিতা উইলিয়ামসরা ফেরার পরই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে খোঁচা স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্কের। তিনি বলেছেন, আটকে পড়া 2 নভশ্চরকে ফেরাতে আগেই প্রস্তাব দিয়েছিল স্পেস এক্স, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেয় বাইডেন প্রশাসন। এতে রাজনৈতিক অভিসন্ধি ছিল বলে দাবি মাস্কের। অন্যদিকে সুনিতাদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসরো। বেঙ্গালুরু। সুনিতা উইলিয়ামসের নিরাপদে প্রত্যাবর্তন অসাধারণ সাফল্য। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগাতে চায় ভারত। বুধবার একথা জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন।
ইসরোর তরফে নাসার এই নভশ্চরকে শুভেচ্ছাও জানান তিনি। ইসরো চেয়ারম্যান নারায়ণন এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, সুনিতার প্রাণোচ্ছলতা ও তাঁর দৃঢ় সংকল্প গোটা পৃথিবীর মহাকাশ অনুরাগীদের উৎসাহ যোগাবে। নাসা, স্পেস এক্স ও আমেরিকা মহাকাশ গবেষণায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ সুনিতা উইলিয়ামসের নিরাপদে প্রত্যাবর্তনই তার প্রমাণ। স্বাগত জানালো ডলফিনরা কাকতালীয়ভাবে। সত্যি প্রায় 9 মাস পর মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামসরা। ফ্লোরিডার উপকূলে অবতরণ করেছে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল। অবতরণের ভিডিওতে বিশেষ একটা দৃশ্য নজর কেড়েছে। ভিডিওতে ড্রাগন ক্যাপসুল ঘিরে একদল ডলফিনকে লাফালাফি করতে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে সারা বিশ্বের মতো তারাও যেন সুনিতাদের প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে মেতেছে। অনেকের মন্তব্য, নভশ্চরদের স্বাগত জানাতে ভিড় করেছে ডলফিনের ঝাঁক। এই দৃশ্য সুনিতাদের প্রত্যাবর্তনের আনন্দে বাড়তি মাত্রা জুড়েছে। স্পেস স্টেশনে 9 মাস মিশন ছিল 8 দিনের, কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনে আইএসএস টানা 9 মাসে আটকে থাকতে হয় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। খাওয়া দাওয়া কী ছিল? খাওয়া দাওয়া মেনুতে সবচেয়ে বেশি ছিল পিৎজা, রোস্টেড চিকেন, মাঝে মধ্যে প্রন ককটেল, টুনা মাছ। গত সেপ্টেম্বরে মহাকাশে পিৎজা নাইট এর একটা অংশ শেয়ার করেছিল আইএসএস। একদিন সিঙ্গাড়া খেতেও দেখা যায় সুনিতাকে। প্রাতরাশে গুঁড়ো দুধ ও শস্য দানা বা দানা শস্য। প্রথম দিকে তাজা খাবার ফল মিললেও 3 মাসের মধ্যেই তা শেষ হয়ে যায়। তারপর থেকে প্যাকেটজাত খাবারই ছিল ভরসা। প্যাকেটজাত খাবারও মহাকাশে শুকিয়ে যেত। মহাকাশ স্টেশনের 530 গ্যালনের ট্যাঙ্কের জল দিয়ে তা ফের গরম করা হতো। চুম্বক বসানো প্লেটে সেই খাবার খেতেন তাঁরা। ট্যাঙ্কে এই পানীয় জল আসে মহাকাশচারীদের ঘাম ও প্রস্রাব পরিশোধন করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। কোন মহাকাশচারীর কী ধরনের খাবার প্রয়োজন তা খতিয়ে দেখে তৈরি হয় রোজকার ডায়েট। প্রতিদিন তাঁদের প্রায় 3.8 পাউন্ড খাবার দেওয়া হয়। বিজ্ঞান চর্চা ও গবেষণা 900 ঘন্টারও বেশি সময় ধরে 150টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন সুনিতা ও বুচ। মহাকাশে অনুপযুক্ত পরিবেশের প্রভাব গাছের উপর কেমন পড়ে তা দেখার জন্য লেটুস ফলিয়েছেন তাঁরা। অন্যান্য গ্রহে মাইক্রোবসের বাড়বাড়ন্ত কীভাবে রোখা যায় তা নিয়েও গবেষণা করেন দুজনে। মেজাজ চাঙ্গা রাখতে কী করতেন? মানসিক স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মধ্যেই পৃথিবীর মানুষজনের সঙ্গে আলাপচারিতা সারতেন দুই মহাকাশচারী। লাইভ ইভেন্টে আগামী প্রজন্মকে মহাকাশ চর্চায় উৎসাহ ও দিতেন তাঁরা। এতদিন টানা দূরে থাকায় বাড়ি ফিরলে পোষ্য কুকুর তাকে চিনতে পারবে না বলে মহাচিন্তায় ছিলেন সুনিতা। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করুন। মাই ইন্ডিয়া ইজ গ্রেট। সবাই খুব ভালো থাকবেন।